কিছুদিন আগে আমরা গিয়েছিলাম হচ্ছে ভাই বোন মিলে হচ্ছে খুলনায় বড় বোনের বাসায়। আর সেখানে তার ছাদ বাগানের ভিডিওটাই আপনার সাথে শেয়ার করছি। ছাদ বাগানে এত পরিমাণে বোম্বাই মরিচ গাছ ছিল, আর মাশাল্লাহ প্রত্যেকটা গাছে ফলন অনেক ভালো ছিল। এছাড়া এখানে আমি একটা গাছ দেখে বেশ অবাক হয়েছি, পাহাড়ি চুকাই গাছ। এটা দিয়ে জ্যাম জেলি খুবই মজা হয়। আর এখানে ছিল একটা ড্রাগন গাছ, আর এদিকে ছিল টমেটোর হচ্ছে গাছগুলো। আর আপু বলতেছিল এই ড্রাগনটা নাকি হচ্ছে পানসি টাইপের যাদের ড্রাগন, তেমন একটা নাকি মিষ্টি লাগে না। তবে বললাম যে ড্রাগন বেশ মিষ্টি যদি জাত ভালো হয়। এছাড়াও ছাদে আরো অনেক টাইপের গাছ ছিল, যেমন হচ্ছে পেঁয়াজ গাছ, রসুন গাছ, আর অনেকগুলো গাছের আমি তেমন একটা ভালো ভিডিও করতে পারিনি। আর বেশিরভাগই গাছ ছিল মরিচ গাছ, পেঁয়াজ, রসুন, ধনিয়া গাছ। এগুলোও কিন্তু তার লিস্ট থেকে বাদ যায়নি। আর আমি এখান থেকে একটু আপুকে হেল্প করতেছিলাম। মরিচ গাছে গোড়ায় কিছু আগাছা হয়েছিল, সেগুলো আমি একটু তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর এগুলো তুলতে আমার বেশ ভালো লাগছিল। আর এবার যাচ্ছি নিচের দিকে। নিচের দিকে দরজায় যে গেটের দিক থেকে ঢুকতে হচ্ছে দুই সাইডে যে জায়গাটা ছিল, সেখানে ছিল হচ্ছে ধনিয়া পাতা, পালং শাক, সবুজ শাক। এছাড়াও এখানে হচ্ছে কাঁচামরিচের বীজ ছিল, খুদে মরিচের বীজ ছিল, লাউ গাছ ছিল। আমি সবকিছু আসলে তেমন একটা ভিডিও করতে পারিনি, যতটুকু আসলে চোখ দিয়ে দেখে হচ্ছে ভিডিও করেছি। আর এদিকটা ছিল বড়ই গাছ, আর এখানকার বড়ইগুলো বেশ মিষ্টি ছিল। আর এখানে কবুতর ছিল, এই যে কবুতরের কালারটা কিন্তু একদম ন্যাচারাল কালার, কোনো প্রকার এক্সট্রা কালার ছিল না। আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, সাদা মুরগিটা, এটা কিন্তু ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিরে হচ্ছে দেশি মুরগি খাবার খাওয়ানোর পরে হচ্ছে এরকম একটা লুক দিছে। এটা দেখতে বেশ মাশাআল্লাহ সুন্দর ছিল। এছাড়া যে গাছটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল সেটা হচ্ছে জামরুল গাছ। এই গাছটা জামরুলগুলো এত বেশি মজা ছিল, আর আমি এখান থেকে একদম পাকা পাকা জামরুলগুলো পিক করে হচ্ছে ফ্রেশ ফ্রেশ খেয়েছিলাম। আর এত মিষ্টি ছিল, অসম্ভব মিষ্টি ছিল। আর এই গাছটার ফলন মাশাল্লাহ মাশাল্লাহ তে অনেক সুন্দর হয়েছিল, আর মাশাল্লাহ ফলনও ভালো হয়েছিল। সত্যি কথা বলতে আমি তেমন একটা ভালো ভিডিও করতে পারিনি, এটা আমার ব্যর্থতা ছিল। আর যতটুকু ভিডিও করেছিলাম সেগুলো ডিলিট হয়ে গেছে। আর এই ছোট্ট কদবেল গাছটায় অনেক সুন্দর একটা কদবেল হয়েছিল। আরও কিছু কদবেল ছিল গাছের আড়ালে, এটা একদম হাতের নাগালে ছিল এই কদবেলগুলো। বাড়িটা দেখে মনে হয়েছিল শহরের বুকে এক টুকরো গ্রাম।